যারা কখনো গ্রামে যাননি বা গ্রামে কোনো আত্মীয়স্বজন নেই তারা হয়তো বা কখনোই এই খাবারটা খেয়ে দেখেননি। এই খাবারটা কি থেকে আসে, এটার নাম কি, খেতে কেমন এবং কিভাবে রান্না করা হয় সবকিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের অঞ্চলে এটাকে মোরব্বা বলা হয়। চলেন দেখা যাক এটা কিভাবে রান্না করেছি। প্রথমে আমি 1 লিটার দুধকে জ্বালিয়ে 1/2 লিটার করে নিয়েছি। তারপর সাথে পাউডার মিল্ক গুলিয়ে সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা, যাতে ঘন হয়। আর সাথে দিয়েছি দারুচিনি, এলাচি, তেজপাতা, তারপরে চিনি পরিমাণ মতো, মানে এটা স্বাদ মতো, যে যতটা খেতে পারে। এটা আমি তারপরে সবগুলো উপকরণ দিয়ে নাড়িয়ে নিয়েছি। দুধটা যত ঘন হবে এটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। সাথে একটু লবণও অ্যাড করে নেবেন। আমি দেখেছি আর কি আম্মুরা ফিন্নে রান্না করলে বা এই ধরনের মিষ্টি জাতীয় কিছু রান্না করলে সাথে একটু লবণ অ্যাড করে। এই যে দেখছেন এগুলো হচ্ছে ফ্রোজেন করা এই যে তালের বিচিগুলো, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে তালের আটি। মানে তাল পেকে গেলে ওটাকে রেখে দেওয়া হয়, তারপর গজ হয় ভেতরে এরকম আর কি কিছুটা নারকেলের মতো। নারকেলের পাকা নারকেলের ভেতরে যে হোফরা হয়, আমাদের অঞ্চলে এটাকে হোফরা বলা হয়, আর ওইরকমই আর কি। এবং এটা কাঁচাও খাওয়া যায়, ইনস্ট্যান্ট কেটে কেটে, ওটাও মজা। আর মোরব্বা করে খেলে তো আরও মজা। এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে পাঠিয়েছে ফ্রোজেন করে, তো আমি ওখান থেকে কিছুটা অংশ নিয়ে মোরব্বা বানাবো। এদিকে কিশমিশটা একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ওই যে গরম দুধের মধ্যে আমাদের তালের আটিগুলো, এবং দিয়ে খুব বেশিক্ষণ রাখতে হয় না, 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যায়। আর এই যে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে, মানে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আসলে এটা খেতে কিন্তু ভীষণ মজা, আর স্মেল অনেক নাইস। এটা বিশেষ করে সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা। এটা গরম গরম খেতে অতটা ভালো লাগে না আমার কাছে। আমার ডেজার্ট আইটেম একটু ঠান্ডাই পছন্দ, মানে পরের দিন সকালে বা দুপুরে যখন আর কি মন চাইবে। এটা আমি একদিন পরে খেয়েছি। এই যে দেখছেন আমি কি মজা করে খাচ্ছি। আপনারা যারা এটা কখনো খাননি তারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এটা গ্রাম ছাড়া পাওয়া যায় না কোথাও। আপনাদের যদি গ্রামে যাওয়ার সুযোগ থাকে বা গ্রামে আত্মীয়স্বজন থাকে তাহলে ট্রাই করবেন। আমার কাছে মনে হয় দুনিয়ার সব খাবারই যেগুলো হালাল খাবার কম বেশি চেখে দেখা উচিত, মানে খেয়ে দেখা উচিত। আপনারা কে কে এটা খেয়েছেন এবং কার অঞ্চলে কি নামে এটাকে বলে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। টেক কেয়ার এন্ড টাটা।